যখন তোমরা অসুস্থ অবস্থায় হসপিটালের সিটের মধ্যে থাকো, তখন আমাকে যেরকম করে তোমরা বারবার আমার কাছে ডাকো। কারণ পূর্বপুরুষ কেউ চিরকাল 1000 বছরের বেশি কেউ জীবিত থাকিনি, কেউ থাকিনি। যার কারণে আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাবো, সুন্দর একটি মসজিদ হয়েছে, কবরস্থানের উন্নয়ন কল্পে। ও আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরাত নাম তাকাসুর আয়াত নাম্বার 2, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেছেন, হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলছেন মানুষের যতক্ষণ পর্যন্ত কবরে না যাবে ততক্ষণ পর্যন্ত মানুষের আশা আকাঙ্ক্ষা শেষ হবে না। ততক্ষণ পর্যন্ত মানুষের আশা শেষ হবে না। কোন আশা? আমার একটা গাড়ি আছে, আর একটা গাড়ি দরকার। আমার একটা বাড়ি আছে, আর একটা বাড়ি দরকার। আল্লাহ তাআলা বলছেন, এমন সম্পদ গড়ো না, এমন আপনজন গড়ো না যে আপনজনের কারণে আমার তোমার সেই সম্পদের কারণে আমি আল্লাহকে ভুলে যাও। আল্লাহ বলছেন কি হলো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ পাক বলেছেন, হে মুমিনগণ, তোমাদের যখন অসহায়ত্ব ছিলাম, যখন তোমাদের সম্পদ ছিল না, যখন তোমরা পরের বাড়ি কাজ করে খেতাম, যখন পরের রাখাল ছিলাম, যখন তোমরা তোমাদেরকে গরুর ঘরে থাকতে দিত, বকরির ঘরে যখন তোমাদেরকে থাকতে দিত, বকরির চানার গন্ধ, বকরির নাদার গন্ধ, যখন রাত গভীর হয়ে যেত তখন তোমরা ঘুম পাড়তে না, তখন ওই অসহায় অবস্থায় আল্লাহর কাছে তোমরা দুটি চোখের পানিগুলি ছেড়ে আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। কম হেসে বেশি বেশি করে যখন কেঁদে কেঁদে বলেছিল, আল্লাহ এই কষ্ট আর কতদিন থাকবে, আর কতদিন পরের বাড়ি কাজ করাবে, আর আমরা কুড়ে ঘরের ভিতরে বকরির ঘরে এরকম করে আমরা থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, যখন তুমি গভীর রাত্রিতে আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেছিলাম, আমি আল্লাহ তোমাকে গরিব থেকে ধনী বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ আবার নিষেধ করেছেন, শোনো, যখন তোমরা অসহায় থাকো, যখন তোমরা অসুস্থ অবস্থায় হসপিটালের সিটের মধ্যে থাকো, তখন আমাকে যেরকম করে তোমরা বারবার আমার কাছে ডাকো, আমাকে যখন হসপিটালের সিটের মধ্যে বসে বসে শুয়ে শুয়ে ডাকো, কিন্তু সুস্থ অবস্থায় তো এরকম করে আল্লাহকে ডাকতে চাও না, ঠিক কিনা? সুস্থ অবস্থায় মানুষ আল্লাহকে ডাকে না, বিপদে পড়লে মানুষ আল্লাহকে বেশি ডাকে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমার যখন সম্পদ ছিল না, যখন আমি আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছি, সাবধান, যখন তুমি অসহায় ছিল আমাকে ডেকেছ, যখন তুমি অসুস্থ ছিল তখন আমাকে ডেকেছ, সাবধান, সুস্থ হওয়ার পরে আমি আল্লাহকে ভুলে যাইও না।
আর যখন তোমাকে আমি সম্পদশালী করে দেব, তোমাকে আমি ধনবান বানিয়ে দেব, যখন তোমাকে মালদার বানিয়ে দেব, ওই মালের দিকে খেয়াল করে আমি আল্লাহকে ভুলে যাইও না। কে বলেছে? সবাই বলেন, কে বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুনাফিকের মধ্যে বলছেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ।